শোন, আমার বিয়ে হয়েছে বলে তোর আমার পর করে দিস নে। কি যে বলো তুমি গলে ফুল, তুমি তো এই গ্রামে থাকবা, চালিও তো তোমাকে ভুলতে পারবো না। তুমি যেন আমাদের ভুলে যেও না। না আয় না, তুই রুমালিরে বলিস আমার উপর যেন রাগ না রাখে, আমার এখানে বেড়াতে আসে। আচ্ছা বলবো। নকশি, তোফারে বলবি গান গাওয়া কিন্তু আমি ছাড়ছি না। ও মা, তুমি কি বলতেছো গলিফু? ও মা, যেইডে ধরেছি সেইডে না শিখে ছাড়ছি না। সেটা ঠিক হবে না গলিফু। জ্যোতিষ বাবা যদি পছন্দ না করে? না করলি না করবে, তাতে আমার কি? ও মা, তিনি তোমার স্বামী? ও বলে আমার কি মনে হচ্ছে জানো, আমরা জায়গা আসি বলে জ্যোতিষ বাবা ঢুকছেন, আমরা যাই। বস না, দিনার যখন আসার তিনি আসবেন। ভেতরে আসবো? আসেন। খুব গেলাম। আপনার এই প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই। আমি জানি, আমি আপনার চোখ মুখ দেখে বুঝতে পারতাম। বসবেন না। কেন? আমি আপনারে ফাঁকি দিয়েছি, ফাঁকি দিয়েছি। কোন ফাঁকির কথা বলতেছেন বেগম সাহেবান? আপনি সবার মনের কথা বোঝেন, কেন জিজ্ঞেস করতেছেন? আমার মনের ভেতর এখনো মৌলানা সাহেব রয়েছে, তার মনের মধ্যে নিয়ে আমি আপনার কাছে বিবাহ বসেছি। এটা কি ফাঁকি না? তাহলে বিয়েতে রাজি হওয়ার প্রয়োজন কি ছিল? সেটা তো আপনার তেলেসমাতির কারণে। আপনার তেলেসমাতি দিয়ে আমার মনের রাগরে আপনি পানি করেছেন। আমি ভাবলাম আপনি আপনি আগুনরে পানি করতে পারেন, তাহলে নিশ্চয় আমার মন দিয়ে মৌলানা সাহেবকে তাড়াতে পারবেন। তাড়ান, আমার মনের ভেতর দিয়ে মৌলানা সাহেবকে তাড়ায় দেন প্লিজ। সে তো এক রাতের কাজ নয় বেগম সাহেবান। তালি পরে যতদিন মৌলানা সাহেব আমার মনের ভেতর দিয়ে তাড়াতে না পারবেন, আমার কাছে আসবেন না। আপনার দোহাই লাগে। কি বলেন? কেন? আমি একসাথে দুজনের ঘর করতে পারবো না। আপনার বাতাসের প্রতিরক্ষা বাহিনী দিয়ে আমার মনের ভেতর দিয়ে সাদা মিয়ারে খেদায়, তারপরে ঘরে আসবেন। আপনি মন খারাপ করেন না। আপনার এত ক্ষমতা, আপনার দোহাই লাগে, আপনি একটা তেলেসমাতি দেখান, একটা তেলেসমাতি। রাতের বেলায় ঘুম হয় নাই না? আসলে কলেজান আস্ত একটা শয়তান। না গরুমালে, গোলেজানের দোষ দিও না। গোলেজান মনের মধ্যে কিছু একটা নিয়ে এই বিয়ে করেছে। মানে? আমি যতদূর দেখেছি অন্য কারোর সাথে তার তুলনা হয় না। হঠাৎ করে তার এই বিয়েতে মত,
বিনা কারণে বলে আমার বিশ্বাস হয় না। আমি তো কোনোদিন আপনার মতো করে ভাইবা দেখি নাই। সেই বাল্যকাল থেকে সে আমার সখী, কোনো লোভে পড়ে সে এ কাজ করেছে বলে মনে হয় না। হায় আল্লাহ, আমি তার সঙ্গে কি খারাপ ব্যবহারটাই না করেছি। মাঝে মধ্যে একটু গোলেজানের খোঁজ খবর রাখবার বলে। কিন্তু তার আগে গোলেজানের সঙ্গে আমার কথা বলা দরকার। কোথায় যাচ্ছেন বেগম সাহেবান? সবার সাথে একটু দেখা করে আসি। ভাইজান, নকশি, তাদের খবর দিলেই তো তারা চলে আসতে পারতো। তা আসতো, কিন্তু আমারও তো ওইখানে যেতে মন চায়। তাড়াতাড়ি ফিরবেন। তাড়াতাড়ি তো ফিরতে পারবো না, আমার আবার গান শেখার ক্লাস আছে। আপনি কি সবই চালায় যাবেন? বিশ্বাস করেন, আমি সব ছাড়তে চাই। আপনি আমার মন দিয়ে একটা তেলেসমাতি করে সব দূর করে দেন। যাতায়াত বন্ধ না করলেই তো সবকিছু দূর করা যাবে না। এত ক্ষমতাবান আমার স্বামী, যার হাতের ইশারায় এত কিছু হয়, সে আমার মন দিয়ে এসব দূর করতে পারবে না? ঠিক আছে, আপনি যান বেগম সাহেবান, তবে এইসব বিষয় নিয়ে আর কারোর সঙ্গে কোনো আলোচনা করবেন না। আচ্ছা, বলবো না, কাউরে বলবো না। আসি। ইরি, হোল্ড কি রে? এত জোরে চিৎকার করে কথা বলতে কে বলেছে? বাবা হুজুর। এই, বাবা হুজুর কি রে? এখন সে তোদের ফুপাজি। তিনারে ফুপাজি ডাকা নিষেধ আছে। হয় নিষেধ থাকলে ডাকবি না, এখন সর, যেতে দে। না গলেবু, এ বাড়ি থেকে বার হওয়া আর ঢোকা দুটোর জন্যই বাবার পারমিশন লাগবে। হয় ইনারে জাতি দাও। আমি যে কি হালকা হয়েছি গলে তোরে আমি বোঝাতে পারবো না। তার মানে আমার বিদায় করে দিয়ে তুমি হালকা হয়েছো ভাইজান? এ কিসের অর্থ কি করে? এ তোরে নিয়ে আমার কত চিন্তা ছিল না। ও, তুই ভেবেছিস তোরে বিদায় করে আমি খুব খুশি হয়েছি? তুই চলে যাওয়ার পর থেকে বাড়িটা শূন্য হয়ে গিয়েছে, বুঝছিস? কেন তোমরা আসো না? তুই থাকা মানে 100 লোক থাকা, তুই কথা বলা মানে 100 লোক একসাথে কথা বলা। 100 লোক একবারে চলে গেলে এ বাড়িটা শূন্য হয়ে যাবি না। তার মানে আমি 100 লোকের সমান? এ কথার কথা আর কি। হ্যাঁ রে গলি, এ জ্যোতিষ ভাই সাহেব লোকটা কিরকম রে? খুবই ভালো, দিনের আমি চিনতে ভুল করেছিলাম। শুনে খুব খুশি হলাম। আমি গান শিখতে গেলাম। ও মা, বৈকালে তুই আমার সাথে যাবি না? তোমার বিয়ে হয়ে গিয়েছে বলে তো তোফা স্যার বৈকালিক ব্যাচটা বন্ধ করে দিয়েছে। আমি গেলাম। এরা কিরম কথা হলো? এই, এগোলে তুই গান টান শিখতে চাইসনি, এ ভাই সাহেব আবার রাগ করতে পারে। ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তিনার মত আছে। বিগত কয়টা দিন নানান কারণে আমাদের সঙ্গীত শিক্ষার ব্যাঘাত ঘটেছে, তাই আজকের থেকে আমরা পুরোদমে নতুন করে আমাদের শিক্ষা চালু করতে চাই। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সঙ্গীত শিক্ষার মূল উদ্দেশ্য হলো বেতারে গান করা এবং সেইভাবে নিজেদেরকে তৈরি হতে হবে। সে তো আপনি রেডিওতে অডিশন দিবেন, কিন্তু তার আর কতদিন? না নকশি, অনেক ভেবে দেখলাম গানের মাস্টার হয়ে অডিশন দেওয়াটা ঠিক হবে না। ঠিক বলেছেন তোফা ভাই, যদি কোনো কারণে চান্স না পান তাহলে তো মান সম্মান নিয়ে টানাটানি। ঠিক ধরেছ কয় না, তাই চিন্তা করে দেখলাম আমি সামনের কয়টা দিন তোমাদের খুব মন দিয়ে গান শেখাবো, তারপর তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষা নেবেন কিসের জন্য? পরীক্ষায় যে ফার্স্ট হবে তারই আমি অডিশনে পাঠাবো। খুবই ভালো হবে তোফা ভাই। হ্যাঁ, বলে লাঠিয়াতে তুমি এরকম অগ্নিরূপে কি কারণে তুমি? বৈকালিক ব্যাচ বন্ধ করেছিস কিসের জন্য? আরে সেটা তুমি তো এখন নাই, তুমি নকশি একা। আমি নাই, কে বলেছে? আমি আসি। কি কর? বৈকালিক ব্যাচ চালু থাকবে, বাস। এই উঠে আয়, বৈকালিক ব্যাচে আমার সাথে আসবি, আয়।
মুখটা এমন শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না? ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, মুখে সোনু পাউডার লাগাবেন। আই সব এ কি মামা, কোনো পরিবর্তন নেই? সাচ্চা মানুষের কোনো পরিবর্তন হয় না।